আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের ক্লাসের ২৪ নম্বর দিন। গত ক্লাসে আমরা ওয়াজিব গুন্না সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা মাদের হরকতের পরিচয় জানব ইনশাআল্লাহ তাআলা। তাহলে স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে দেখেন মাদের হরকত কাকে বলে। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। এখানে দেখেন খাড়া জবর, এটা হচ্ছে খাড়া জের, এটা নিচে থাকবে। যেমন হরকতে আমরা দেখেছিলাম যে জেরটা কোথায় আসে, নিচে আসে, ঠিক তেমন উল্টা পেশটা হচ্ছে আমাদের হরকতের যে পেশটা আছে এই পেশটার মতোই, কিন্তু এটা তার বিপরীত। দেখেন এখানে আমি হাইলাইট করছি, এটা তার বিপরীত। তাহলে বুঝলাম খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। কি বলে? মাদের হরকত বলে। এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যেহেতু মাদের মধ্যে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের পিছনে সাকিন হয়ে গেছে, জজম বা সাকিন যেটাই বলেন, অথবা তাসদিদ হয়েছে, আমরা ওয়াজিব গুন্না সম্পর্কে এই পর্যন্ত চলে এসেছি। তো আমরা যেহেতু মাদের মধ্যে ঢুকে গেছি, আজকে মাদ আমাদের শুরু হচ্ছে যে মাদের হরকতের পরিচয় দিয়ে। তো মাদের হরকত, এখানে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে মদের হরকত, খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, আমরা আর একটু নিচে নামলে দেখতে পাবো যে মাদের হরফ। তো কথাটা কেন এখন বলতে চাচ্ছি, যাতে যখন আমি ওইখানে পড়াবো তখন আপনার আগে থেকেই এই সম্পর্কে একটু ধারণা থাকে, কিঞ্চিত মাত্র। হ্যাঁ, আমরা যত মাদ পাবো সমস্ত মাদের উৎস হবে এই মদের হরকত অথবা মদের হরফ। মদের হরফ বা হরকত ছাড়া 4 আলিফ 3 আলিফ কোনো প্রকার মদই সংগঠিত হবে না। তাহলে এতটুকু বুঝলেন যে মদের হরফ আর হরকতের গুরুত্ব কতটা। অন্য কোনো মাদ হবে না যদি মদের হরফ বা হরকত না আসে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে মাদের হরকত কাকে বলে? খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। আমার সাথে বলেন, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। জি, এটা 3-4 বার আপনি এখন পড়েন, পড়ে এটা মুখস্থ করেন। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। এভাবে 3-4 বার। ভিডিওকে এখনই বন্ধ করেন। ভিডিওটা বন্ধ করে আপনি এখন নিজে নিজে 3-4 বার পড়ে এটাকে মুখস্থ করে নেন যে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে কি বলে? মাদের হরকত বলে। মনে রাখতে হবে হরকত, হরফ না কিন্তু, হরকত বলে। হ্যাঁ, খাড়া জবর, খাড়াজের, উল্টা পেশকে মাদের হরকত বলে। আশা করছি ভিডিওকে বন্ধ করে এটা মুখস্থ করে নিয়েছেন। খাড়া জবর, খাড়াজের, উল্টা পেশকে 1 আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ টানতে হয়? 1 আলিফ টেনে পড়তে হয়। খাড়া জবর পড়ার নিয়ম এখানে দেখেন। হামজা খাড়া জবর আ, দাল জবর দা, আদা, মিম জবর মা, আদামা, আদামা। আমরা স্বাভাবিকভাবে জানি যে হরকতওয়ালা হরফ টানা যায় না, হরকতওয়ালা হরফ দ্রুত পড়তে হয়। কিন্তু যেহেতু এটা মাদের হরকত, সেজন্য আমরা 1 আলিফ করে টানবো। ঠিক আছে না ইনশাল্লাহ? হামজা খাড়া জবর আ, দাল জবর দা, আদা। বলেন আদা। আবার আদা। এদিকে লক্ষ্য করেন, আদা, আদামা, আদামা। জি, হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, ইলা, লাতে টানেন ইলা, ইলা। জি, জিম নুন জবর জান, নুন খাড়া জবর না, জান্না, তাজের তি, জান্নাতি, জান্নাতি। এই যে নাতি বলছি, এতটুকুই হচ্ছে 1 আলিফ টান। এরকম 1 আঙ্গুল আমরা যতক্ষণ উঁচু করতে লাগে এতটুক সময় হচ্ছে 1 আলিফ টান। জান্নাতি, নাতি। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলি যে জান, এখানে যে আমি গুন্না করতেছি, এটা কি গুন্না এটা আপনাকে বলতে হবে। জি আলহামদুলিল্লাহ, যদি আপনি ওয়াজিব গুন্না বলে থাকেন তাহলে আপনি খুব ভালোভাবেই সামনে অগ্রসর হচ্ছেন। মোবারকবাদ জানাচ্ছি আপনাকে। জান্নাতি বলেন, জান্নাতি। সিন জবর সা, মিম খাড়া জবর মা, সামা। ওয়াও খাড়া জবর ওয়া, সামাওয়া। তা 2 জের 3, সামাওয়াতিন, সামাওয়াতিন, সামাওয়াতিন।
বাজের বি দাল খাড়া জবর দা বিদা লামজের লি বিদালি কাফ জবর কা বিদালিকা বিদালিকা দাল দাল উচ্চারণ করবেন কিভাবে জিহ্বাটা আমাদের দাঁত থেকে একটু বের হবে সামান্য বিদালিকা বিদালিকা আচ্ছা তারপরে সায়া জবর সাই ইয়াজের ই সাই ই সাই ই যেহেতু এখানে তাসদিদ এসেছে আমরা গত ক্লাসে পড়েছি যে তাসদিদওয়ালা হরফ কয়বার পড়তে হয় দুইবার পড়তে হয় তাই না তাহলে আমরা সায়ের সাথে ইয়াকে একবার পড়ব সাই এবার ইয়া নিজের সাথে একবার হবে নিজের হরকতের সাথে ইয়াজের ই সাই ই সাই ই একটু দেরি করবেন সাই ই সাই ই এভাবে দ্রুত বলবেন না ঠিক আছে একটু সময় নেবেন সাই ই সাই ই সাই ই বা খাড়া জবর বা সাই ই বা তা দুই জের তিন সাই ই বা তিন সাই ই বা তিন প্রত্যেকটা লাইন ভিডিওকে বন্ধ করে করে আপনি 4-5 বার পড়বেন পড়ে পড়ে আমি ঠিক যেভাবে উচ্চারণ করছি ঠিক সেভাবে আপনাকেও উচ্চারণ করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ শিন জবর শা নুন জবর না শানা হামজাহ খাড়া জবর আ শানা আ নুন পেশ নু শানা আনু শানা আনু সা জবর সা মিম খাড়া জবর মা সামা নুনজের নি সামানি ইয়া জবর ইয়া সামানিয়া তা দুই পেশ তুন সামানিয়াতুন 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 হামজাহ খাড়া জবর আ মিম জবর মা আমা নুন জবর না আমানা আমানা যদি এখানে এক জবর হইতো মানে হরকত হইতো মাদের হরকত না এসে তাহলে কেমন হতো আমানা আমানা তাই হতো না কিন্তু যেহেতু এখানে আমাদের মাদের হরকত এসেছে আমরা এক আলিফ করে টানছি আমানা আ আ আমানা ضاد জবর দ লাম খাড়া জবর লা ضلا লাম দুই জের লিন ضلالin ضلالin বলেন ض ض ض ض ض ضلالin ضلالin এখন আমরা খাড়াজের পড়ার নিয়ম পড়ছি বাজের বি হা খাড়াজের হি বিহি বাজের বি হা খাড়াজের হি বিহি লামজের লি নুনফা জবর নাফ লিনাফ সিনজের সি লিনাফ সি হাখারাজের হি লিনাফ সিহি লিনাফ সিহি লিনাফ সিহি বাজের বি আইনহা জবর আহ বিআহ দালজের দি বিআহ দি হাখারাজের হি বিআহ দিহি বিআহ আহ বিআহ দিহি ইয়াসিন জবর ইয়াস তাহা জবর তাহ ইয়াস ইয়াস সিন বলার সময় শব্দ হবে ইয়াস ইয়াস তাহ ই ইয়াস তাহ ই বাজের বি রপেশ রু বিরু সিন পেশ সু বিরুসু লামজের লি বিরুসুলি হা খাড়াজের হি বিরুসুলিহি বিরুসুলিহি এভাবে পড়লে কিন্তু হবে না হরকত যেখানে আছে সেখানে আমরা দ্রুত পড়ব মাদের হরকত যেখানে পাবো সেখানে আমরা কি করব এক আলিফ টেনে পড়বো ইনশাআল্লাহ বিরুসুলিহি লিহিতে কেন টানবো এখানে মাদের হরকত আছে খাড়া জের আছে তাই না বিরুসুলিহি বিরুসুলিহি বলেন বিরুসুলিহি বিরুসুলিহি বাজের বি যালাম পেশ যুল বিযুল মিমজের মি বিযুলমি হা খাড়াজের হি বিযুলমিহি বিযুলমিহি বাজের বি নুন সদ জবর নাস বিনাস রজের রি বিনাস রি হা খাড়াজের হি বিনাস রিহি বিনাস 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 রিহি বাজের বি হামজাহ মিম জবর আম বি আম রজের রি বি আম রি হা খাড়াজের হি বি আম রিহি বি আম রিহি বি আম রিহি
বাজের বি, রহা জবর রহ, বিরহ, মিম জবর মা, বিরহ মা। তাজের তি, বিরহ ম্যাতি, হাখারাজের হি, বিরহ ম্যাতিহি, বিরহ মা, বিরহ ম্যাতিহি, ম্যাতিহি, ম্যাতি ম্যাতি। দ্রুত পড়ে হাতে আমরা কি করছি? টানছি। বিরহ ম্যাতিহি। কফলাম জবর কল, বাজের বি, কলবি, হাখারাজের হি, কলবিহি। কফলাম জবর কল, বাজের বি, কলবি, কলবি, হাখারাজের হি, কলবিহি, কলবিহি। আইন পেশ উ, মিম পেশ মু, উমু, রজের রি, উমুরি, হাখারাজের হি, উমুরিহি, উমুরি, উ উ উ, মনে থাকবে? আইন উ, উমুরিহি, উমুরিহি, উমুরিহি। মিম ওয়াও জবর মাউ, তাজের তি, মাউতি, হাখারাজের হি, মাউতিহি, মাউতিহি, মাউতিহি। এভাবে প্রতিটি লাইন বন্ধ করে করে নিজেরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আগামী ক্লাসে আমরা উল্টা পেশ পড়ার নিয়ম পড়ব এবং অনুশীলনী রয়েছে, আমরা অনুশীলনীগুলো আগামী ক্লাসে পড়ব ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এ দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।